নমস্কার সবাইকে। আজ আমার তারাপীঠে দ্বিতীয় দিন। প্রথম দিন কি করেছি সেটা কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি বা বলেওছি। পরের দিন মানে দ্বিতীয় দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি পুজো দেব বলে। আমি, পিঙ্কি, মা আর সমীর এই চারজনেই বেরিয়েছিলাম, আর বাকি সবাই হোটেলের রুমে ছিল, ছেলেও ছিল। পুজো দেওয়ার তাড়াহুড়োতে আর ভিডিও করা হয়নি, তাই পুজো টুজো দিয়ে বাইরেটায় বেরিয়ে তারপর আমরা আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেখুন মন্দিরে কি পরিমাণ ভিড় হয়েছে। পুজোটা কিন্তু খুব শান্তিতে দিতে পেরেছি, একদম তারামায়ের কাছে গিয়ে। মন শান্তি তো সব শান্তি। তারামার মন্দিরের ভেতরে ক্যামেরা নিলে খুব বকা দিচ্ছিল, তাই সমীর বলছিল আমাকে ক্যামেরাটা নিচু করো মুক্তি, না হলে কিন্তু বকা দেবে। তাই ক্যামেরাটা আমি আলতোভাবে ধরে রেখে বেরিয়ে পড়লাম। মন্দির থেকে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম আমরা টোটো রিজার্ভ করে সাইট সিনের উদ্দেশ্যে। আমি এর আগে বহুবার তারাপীঠে এসেছি, কিন্তু এই সাইট সিন কিন্তু দেখিনি। রাস্তাগুলো এত ভালো লাগছিল, দুদিকে ধানের জমি, দিগন্ত দিগন্ত খালি যেন ধান আর ধান, দেখতে এত সুন্দর লাগছিল। এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম নিত্যানন্দ প্রভুর মন্দিরে। সবার প্রথমে এখানেও কিন্তু ফোন অ্যালাউ করছিল না, আমি দূর থেকেই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন বটগাছটা, ওখানকার লোকেরা বলল এই বটগাছটা নাকি খুব পুরনো, অনেক দিনের। এই মন্দিরটা পরিদর্শন করে তারপরে আমরা চলে গেলাম স্কন মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন স্কন মন্দির, এখানেও কিন্তু ফোন অ্যালাউ করছিল না। আমি দূর থেকেই এই মন্দিরের ভিডিও ক্লিপটা নিয়েছি। ওই যে দূরে বাবু আর সমীর হেঁটে হেঁটে যাচ্ছে, গেটটা দেখুন কি সুন্দর। আমাদের মায়াপুরেও কিন্তু একটা স্কন মন্দির আছে, খুবই সুন্দর। যারা কখনো মায়াপুর যাননি একবার ঘুরে আসবেন, মন খুব শান্তি হয়ে যাবে। খুবই সুন্দর একটা জায়গা। মন্দিরের ভেতরে ঢুকেও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও অন করেছিলাম, আবার টুক করে বন্ধ করে দিয়েছি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল যদি কেউ কিছু বলে বা ফোনটা কেড়ে নিয়ে নেয়, তাই জন্য আমি বন্ধ করে দিয়েছি। এইভাবেই স্কন মন্দির ঘুরে টুরে নিলাম, তারপরে আস্তে আস্তে ফিরে যাচ্ছিলাম বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে। যেতে গিয়ে একটা মিরাক্কেল হলো, একটা ঘোষপাড়ার ভেতর দিয়ে যাচ্ছিলাম, গরুগুলো পুরো আমাদেরকে চারিদিক দিয়ে ছেঁকে ধরেছিল। এই যে তারপর ওইভাবেই আস্তে আস্তে চলে এলাম এখানে বামাখ্যাপার বাড়ি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে যেই মাটা রয়েছেন, এই মাকে নাকি বামাখ্যাপার স্বপ্নে দেখে এই রূপ পুজো করতেন। প্রচণ্ড সুন্দর এই মায়ের রূপ, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে আমাদেরকে ভিডিও ক্লিপ নিতে দিচ্ছিল না, তাই আমি মায়ের এই রূপ আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, ওই যে ভেতর দিকে এগিয়ে যাচ্ছি, ভেতরটা দেখছেন, এইটা হচ্ছে বামাখ্যাপার ঠাকুর ঘর। এখানেও ভেতরে ভিডিও নিতে দেবে না, ফটোও তুলতে দেবে না। এই যে বাইরে দেখুন বোর্ডটা টাঙানো আছে। তো আমিও ভিতরে গিয়ে সবেই ক্যামেরাটা অন করেছি আর অমনি বকা খেয়ে নিয়েছি। এটা তো হবারই ছিল, আমি এদের কথা অমান্য করছিলাম। তো যাই হোক, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান, জন্মবাড়ি। তো এখানে উনি তো থাকেন না, এইখানে থাকেন ওনার নাতি পিনাকিনাথ রায়, ওনারই বংশধর, বামদেবের নাতি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বোর্ডটার মধ্যে লেখা রয়েছে, তাদেরই বংশধর এই বাড়িতে এখন থাকেন। তো তিনিই পাকা করে নিয়েছেন, আর এই নিচটাতে রয়েছে বামাখ্যাপার অনেক স্মৃতি। তারপর ওখান থেকে ঘুরে এসে হোটেলে ফিরে যে তারামায়ের কাছ থেকে ভোগটা নিয়ে এসেছিলাম, সেই ভোগটা ছেলের মুখে দিলাম। আর আমরাও পাতায় করে অল্প অল্প করে একটু একটু করে সবাই সেই প্রসাদ গ্রহণ করেছি, এবং সেটা খেয়ে দিয়ে তারপর আস্তে করে একটা ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে তারপর রেডি টেডি হয়ে ছেলের জন্য একটা কেক কিনতে গেছিলাম। কেক কিনে সেই দিন আমরা বিকেলটা হোটেলেই কাটিয়েছি, সবাই মিলে কেক কেটেছি, আনন্দ করেছি, খুবই মজা হয়েছে। এই করেই সেই দিনের রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারামায়ের কাছে আমাদের সফর এইটুকুনিই ছিল। মা যদি টানেন আবার যাব। জয় মা তারা।